গরম জলে পাঙাশ মাছ দিন। গন্ধের কারণে যারা এই মাছ খেতে পছন্দ করে না তারাও আজকের খাবে। মাছ ভালো করে জলে ধুয়ে নিতে হবে। সসপ্যান বসিয়ে দেব জল, সঙ্গে দিতে হবে পাতিলেবুর রস, লবণ ও হলুদ গুঁড়ো। জল ফুটে উঠলে নামিয়ে নিন। এবার ওই গরম জলের মধ্যে দিতে হবে মাছগুলো। উল্টে পাল্টে জলে ভিজিয়ে রাখুন 4 মিনিট। তারপর জল থেকে তুলে ভালো করে জল ঝরিয়ে নিন। এই ফাঁকে মশলাগুলো তৈরি করে নেব। কড়াতে দেব হাফ করে কেটে রাখা 2টো পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, মাপ মতন জল দিন। দেখুন উপকরণগুলো সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে নিতে হবে। এবার ঠান্ডা করে নেব। মশলা ঠান্ডা হয়ে গেছে, মিক্সিতে ঢেলে সঙ্গে দেব হলুদ গুঁড়ো, স্বাদ মতন লবণ, লঙ্কার গুঁড়ো মিক্সড করে নিন। আর গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। তার জন্য নিয়েছি গোটা শুকনো লঙ্কা, জিরে, লবঙ্গ, ছোট এলাচ, দারচিনি। ভাজা হয়ে গেছে, তুলে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মাছ ভাজার জন্য সসপ্যানে 2 চামচ তেল দিয়ে তাতিয়ে নিন। দেখুন তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করেছে। এখন মাছগুলো ভেজে নিতে হবে। সসপ্যান গরম করে সরিষার তেল দিয়ে দেব কালো জিরে, সঙ্গে দিন পেস্ট করা পাকা মশলা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে। বন্ধু, আপনি ভিডিওটি কোথা থেকে দেখছেন জানাবেন। এর আগের ভিডিওতে কমেন্ট করেছেন মেদিনীপুর থেকে মনিকা মণ্ডল, কলকাতা থেকে সোমা দাস, মুম্বাই থেকে মামনি বেরা, বাংলাদেশ থেকে সাদিয়া সুলতানা। থ্যাংক ইউ। দেখুন মশলা কষানো হয়ে গেছে, দেব পরিমাণ মতন জল। তরকারি ফুটে উঠলে দিতে হবে ভাজা মাছ। মশলার স্বাদ যেন না বাইরে পালিয়ে যায়, তার জন্য ঢাকনা দিয়ে তরকারি মাখা মাখা করে নিতে হবে। তরকারি হয়ে এসেছে, উপর থেকে দিয়ে দিন সেই ভাজা গুঁড়ো মশলা ও গোটা ধনে পাতা। তরকারি খাওয়ার জন্য তৈরি।